গুড মর্নিং। দেশে দ্য আইসল্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ বুধবার 14ই আগস্ট। খুব সকালে উঠে চলে এসেছি স্ট্যাফোর্ড স্টেশনে ট্রেন ধরবো বলে। আজকে ওয়েদারটা একদম আলাদা। কাল সারা রাত বৃষ্টি হওয়ার জন্য সকালে খুব ঠান্ডা লাগছিল। বুঝতে পারিনি বাইরে যে এতটা ঠান্ডা। একটা হালকা শাল নিয়েছিলাম নিজের জন্য, কিন্তু বাইরে বেরিয়ে মেয়ে এমন বলতে শুরু করলো যে ঠান্ডা লাগছে। ঠিক যেরকম ছোটোবেলায় মা আমাদেরকে এরকম করে চাদর জড়িয়ে দিত, ওকেও ঠিক ওইভাবে জড়িয়ে দিলাম যাতে করে ঠান্ডাটা না লাগে। তারপরে আমরা এখন যাচ্ছি টিকিট কেটে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। কোথায় যাব? আমরা যাব স্টকপোর্ট বলে ম্যানচেস্টারের কাছে একটা ছোট্ট শহর আছে, সেখানে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। আর যেহেতু এখান থেকে আমরা ট্রেনে করে যাব স্টকপোর্টে, তাই এখানকার ট্রেন, এখানকার রেলওয়ে সিস্টেম সমস্ত কিছু কেমন হয়, সেটা কতটা আমাদের দেশের সাথে মিল আছে, এই সমস্ত কিছু আপনাদের সাথে আজকের ব্লগটির মাধ্যমে আমি শেয়ার করব। তো চলুন সাথে থাকুন। প্ল্যাটফর্মে আসার আগে আমরা নিয়েছিলাম কফি আর ওই ছোটোখাটো স্ন্যাক্সের মতো, যেমন ক্রসনাট, প্যাটি এটসেট্রা। তো ঠান্ডার মধ্যে সকাল সকাল কফিটা বেশ ভালো লাগছিল। আসলে অনেক সকাল উঠেছি তো মাথাটা বেশ ধরে গিয়েছিল। আর এই হলো এখানকার প্ল্যাটফর্মগুলো। দেখুন, কিছু মিল খুঁজে পাচ্ছেন আমাদের দেশের প্ল্যাটফর্মের সাথে? ওই যে একটা খাবারের দোকান দেখতে পাওয়া যাচ্ছে। আমি কিন্তু এই ধরনের ব্যবস্থাটা, যেটা আমাদের দেশের সাথে এখানে মিল দেখতে পাচ্ছি, সেটা কিন্তু জার্মানিতে দেখতে পাইনি। আপনারা যারা আমার আগের জার্মানির ভ্লগগুলো দেখেছিলেন তারা হয়তো এই ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো যাই হোক, ট্রেন চলে এলো আমাদের স্টকপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। আর এই হলো ট্রেনের ভেতরটা। উঠে পড়লাম আমরা স্টকপোর্ট যাওয়ার জন্য। তো চলুন যাত্রা শুরু করা যাক। ট্রেনের ভেতরে উঠে বসতেই হঠাৎ করে একটা জিনিস মনে হলো যে এইসব ট্রেনের ভেতরটা অনেকটা আমাদের দেশের ওই আইআরসিটিসি তেজস এক্সপ্রেসগুলোর মতো না? আমি যদিও এখনও অবধি বন্দে ভারতে ট্র্যাভেল করিনি, বাট আইআরসিটিসি তেজসের সাথে এটার একটু মিল খুঁজে পেলাম। এখন মনে হচ্ছে যে এই রেল ব্যবস্থাটা তো প্রথম তৈরি হয়েছিল ইংল্যান্ডে, আর ইংরেজরা যখন আমাদের দেশে গিয়েছিল উপনিবেশ স্থাপন করতে, তখন তারাও এখানে যা যা ব্যবস্থা তৈরি করেছিল আমাদের দেশে গিয়েও সেই একই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করেছিল। ইতিমধ্যে ট্রেনটি এসে দাঁড়ালো পরবর্তী স্টপেজে। এটা একটা জাংশন স্টেশন বলা যায়। তো এই স্টেশনটায় যখন ট্রেনটা এসে দাঁড়াচ্ছে, এই যে পুরো স্টেশনটার যে একটা স্ট্রাকচারাল ভিউ, এটা আমাকে এক পলকের জন্য বদোদরা স্টেশনের কথা মনে করিয়ে দিল। বদোদরা স্টেশনেরও এই ধরনেরই ভিউ আছে। শুধু বদোদরা কেন, হাওড়া বলুন, মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাস বলুন, বা নিউ দিল্লি জাংশন বলুন, সবগুলোই কিন্তু মোটামুটি এই আদলেই তৈরি। মানে যেহেতু ওই স্টেশনগুলি অনেক প্রাচীন এবং সেগুলো ইংরেজ আমলেই তৈরি, মানে ইংরেজরা এখানে যেভাবে তাদের শহরটিকে সাজিয়েছে, দেশের মধ্যে যেভাবে তার স্ট্রাকচারগুলিকে তৈরি করেছে, আমাদের দেশেও কিন্তু কম বেশি একই রকমভাবেই সেটাকে গড়েছে। মানে ইংল্যান্ডের আদলেই হয়তো আমাদের দেশটাকে গড়ে তোলার চেষ্টা ইংরেজরা করেছিল 200 বছর আগে। তো যাই হোক, আমরা চলে এলাম স্টকপোর্ট স্টেশনে। আর এই ট্রেনটি করে আমরা এসেছিলাম, আর এই ট্রেনটির নাম হচ্ছে ক্রস কাউন্টি এক্সপ্রেস। এগুলো প্রত্যেকটাই কিন্তু হাই স্পিড ট্রেন। তো আমরা এখন ট্রেন থেকে নেমে যাব বাইরে, স্টেশনের বাইরে। সেখান থেকে আবার আমাদেরকে বাস ধরতে হবে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। ট্রেনের মধ্যে কোনো টিকিট চেকিং হয়নি, কিন্তু এইখানে এই প্ল্যাটফর্ম থেকে বেরোনোর আগে এরকম চেকিং কিয়স্ক আছে। তো ওই যেরকম আমাদের কলকাতা বা দিল্লিতে মেট্রো স্টেশনগুলোতে যেভাবে টিকিট চেক করিয়ে বাইরে বেরোনো হয়, এখানেও সেই একই সিস্টেম। তো আমরা এখন বাইরে বেরোবো। আর বাইরে বেরিয়েই দেখছি, ও বাবা, এখানে তো এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তাই ভাবছি ছাতাটা আনলে বেশ ভালো হতো, কিন্তু ছাতা তো আনিনি। এই হলো স্টকপোর্ট স্টেশনের ফুল ভিউ। তো স্টকপোর্ট গ্রেটার ম্যানচেস্টারে অবস্থিত একটা ছোট্ট টাউন। এখান থেকে ম্যানচেস্টারের দূরত্ব ট্রেনে করে ওই 8 থেকে 10 মিনিট। বাস মনে হয় চলে না। তো আমরা এখন যাচ্ছি বাস ধরবার জন্য। ওর বাবা ফোনের গুগল ম্যাপে দেখছে যে এখান থেকে নিয়ারেস্ট বাস স্টপেজ কোনটা, কত নম্বর বাস চলে।
মেয়ে এখনও চাদরটা গা থেকে খোলেনি, ওর নাকি এখনও হালকা হালকা ঠান্ডা লাগছে। আর ওই যে মেঘের ফাঁক দিয়ে সূর্যি মামা উকিঝুঁকি মারছেন, ভাবছেন উনি বেরোবেন কি না। বেরোলেই ভালো হয়। আসলে ইংল্যান্ডের ওয়েদারটা এতটাই বেশি ক্লাউডি আর এতই ওয়েট, মানে বছরের অধিকাংশ সময় এখানে এরকম বৃষ্টি, ভেজা ভেজা, আর আকাশ সবসময় মেঘে আচ্ছন্ন থাকে। সকাল সকাল একটা শহরকে দেখতে খুব সুন্দর লাগে, মানে একটা শহর সকালে বাস ঘুম থেকে উঠছে, আস্তে আস্তে সব দোকান বাজার খুলছে, রাস্তায় গাড়ি ঘোড়ার ভিড় বাড়ছে। তো এই দৃশ্যটা সকলেরই, সে একটা বড় মেট্রোপলিটন শহর হোক বা একটা ছোট শহর বা একটা ছোট্ট টাউন হোক, প্রত্যেকটা শহরেরই এই সকালের ভিউটা কিন্তু অল্প বিস্তর একই রকমের। তো আমরা এখন রাস্তা ক্রস করে যাচ্ছি বাস স্টপেজে। আমাদের এখন অপেক্ষা করতে হবে কিছুক্ষণ আমাদের বাসের জন্য। দূর থেকে ভিউটা কি অপূর্ব লাগছে না? আকাশটা পুরো মেঘে ঢাকা, আর রাস্তাটার অবস্থান দেখে মনে হচ্ছে রাস্তাটা বেশ ঢালু, মানে হয়তো শহরটা বেশ পাহাড়ি পাহাড়ি। এখানে যে বাসগুলো চলছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই এইরকম দোতলা বাস। আর দোতলা বাসগুলো দেখে মেয়ের কি আনন্দ, বলছে আমিও কি এরকম দোতলা বাসে চাপবো, আমাদের বাসটাও কি দোতলা আসবে। তো যাই হোক, আমাদের একটা এরকম দোতলা বাস চলে এলো, তো উঠে পড়লাম আমরা বাসে। এখন দোতলা বাসে যখন উঠেছি, অবশ্যই উঠে গিয়ে বসবো আমরা উপরতলায়, যাতে করে উপর থেকে পুরো সুন্দর করে শহরটাকে দেখতে পারি। একটা নতুন শহর দেখব। আসলে স্ট্যাফোর্ডে আসার পরে আমরা তো কোথাও বেরোইনি, এই 1 মাসের মাথায় আমরা আজকে এখানে স্টকপোর্টে এসেছি। বাসের উপরতলাটা ছিল পুরো খালি, মানে শুধু আমরা 3 জন, আর আমরা 3 জনই একদম সামনে এসে বসেছিলাম। অবশেষে বাস চলতে শুরু করলো। এইরকম দোতলা বাসে আমার মেয়ের মতো আমিও এই প্রথমবারই উঠছি। আর এরকম উঁচুতে উঠে একদম সামনে থেকে সমস্ত কিছু দেখছি। এই যে বাঁ দিকে একটা সুন্দর বিল্ডিং, এটা নাকি স্টকপোর্ট টাউন হল। কি সুন্দর না এর স্থাপত্যটি, কি সুন্দর লাগছে না দেখতে। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম আলাদা। আমি অবশ্য এই প্রথম এরকম ওয়েদারে এরকম দোতলা বাসের সামনে বসে ট্র্যাভেল করছি। একটা বৃষ্টি ভেজা শহর, আকাশ জুড়ে মেঘের খেলা, কি অপরূপ একটা ভিউ তৈরি হয়েছে। ঠিক যেন সেই গল্পের বইয়ে পড়া এক একটা গল্পের কাহিনী, তার পটভূমিকা মনে পড়ে গেল। তো বাস কিন্তু নিজের গতিতেই দৌড়চ্ছে, আর এইরকম বাসের সামনে বসে পুরো ভিউগুলো উপভোগ করতে আমার এত ভালো লাগছিল, প্রায় 2 চোখ ভরে চারদিকে দেখতে থাকছিলাম। বাস চলতে চলতে আমাদের গন্তব্যের কাছাকাছি মোটামুটি পৌঁছেই দিল। তাই আমরা উপর থেকে নিচে নেমে এলাম নামবো বলে। আর এসে দেখছি বাসের দরজার ঠিক বাঁ দিকে এত নিউজপেপার রাখা আছে, বাস যাত্রীদের যাত্রাটিকে আরও সুন্দর করে তোলার জন্য। এরপরে আমরা নামবো। আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। এই উইকডেজের মধ্যে কেন হঠাৎ করে আমরা ম্যানচেস্টারে এলাম, এত তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে, কি সমাচার, সমস্ত কিছু পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ততদিনে সকলে ভালো থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।